গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানী তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহার মাহবুব। মাহবুব, গ্যাস সংকট সমাধানের কোনো আশ্বাস কি সরকারের পক্ষ থেকে রয়েছে কিংবা কোনো সমাধানের পথ কি দেখছেন? কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্বাস নাই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি আরপিজিসিএল এর সঙ্গে কথা বলে যে তারা 8 থেকে 10 আগস্টের মধ্যে পুরোপুরি সমাধানের চেষ্টা করছে। অর্থাৎ 8 থেকে 10 আগস্ট নাগাদ 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের যেই সংকট রয়েছে এলএনজি টার্মিনাল বন্ধ থাকবার কারণে, সেইটার হয়তো তার সমাধান হবে পুরোপুরি। এর মধ্যে আর 2-1 দিন, অর্থাৎ 2 আগস্টের মধ্যে 250 মিলিয়ন বা 25 কোটি ঘনফুটের মতো গ্যাস তারা বলেছে যে দেয়া সম্ভব হতে পারে। কারণ তারা যেটা বলেছে যে ইলেকট্রিক যে কেবলগুলো ড্যামেজ হয়েছে সেইটা বিদেশ থেকে আনতে হয়, এবং যারা এটার মেরামতের কাজ করছে তারাও 3-4টা দেশ থেকে এসেছেন প্রকৌশলীরা, যেহেতু বাংলাদেশের প্রকৌশলীরা সেটা আসলে মেরামত করতে ব্যর্থ হয়েছে। তো এইটা ছিল হচ্ছে জাতীয় গ্রিডের খবরাখবর এবং এলএনজি টার্মিনালের সবশেষ অবস্থা। আর এখন এই কারণে যেই ভোগান্তি তৈরি হচ্ছে এবং তার যে আসলে যেই মাঠ পর্যায়ে, গ্রাহক পর্যায়ে এবং জনগণের মধ্যে যে নেতিবাচক প্রভাবটা পড়েছে, আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে যারা দীর্ঘদিন ধরে এই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, তাদের মধ্যে আসলে ক্ষোভের জন্ম নিচ্ছে এবং তারা এক প্রকার আস্থা হারাচ্ছেন যে মেরামত করতে কেন এত সময় লাগছে। কারণ প্রতিদিন তাদের এই ভাড়া রুটি রুজি বন্ধ রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। এবং এখন তেজগাঁওয়ের যে ফিলিং স্টেশনে আমরা আছি, এটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে গ্যাস সরবরাহ বন্ধ। অর্থাৎ এইখানে এই পাম্পটিতে, এই সিএনজি ফিলিং স্টেশনে আমরা গত 2 সপ্তাহ ধরে একেবারে একই চিত্র দেখছি। এক মুহূর্তের জন্য এইখানে যে রশি দিয়ে আটকে দেওয়া হয়েছে এটা খুলে দেওয়া হয় না এখনো পর্যন্ত। কারণ তারা বলছেন যে এমনিতেই গ্যাস লাইনের পাইপের যে ব্যবস্থাপনা সেখানে কিছু ত্রুটি আছে এবং তাদের এইখানে সহজেই গ্যাস আসে না, একটু প্রেশার বেশি থাকলে আসে। তার উপরে আবার একেবারেই এখন যে সংকট, তারা একদমই গ্যাস পাচ্ছে না। এই কারণে তাদের এখানে কোনো গাড়িও আসে না, কারণ তারা দিয়ে রেখেছে যে বিজ্ঞপ্তি গ্যাস সরবরাহ বন্ধ। এই ছিল একেবারে জাতীয় গ্রিড থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত, গ্রাহক পর্যন্ত। মাঝহার, আপনাকে ধন্যবাদ।